পাশে দাঁড়ায়, জুলুম নির্যাতনের পাশে দাঁড়ায়, মানে প্রতিহত করে, অসহায়ত্বের পাশে দাঁড়িয়ে থাকে, মানে ন্যায়ের পক্ষে কথা বলে। তারা আমরা মনে করি সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ায়, জুলুমের বিরুদ্ধে কথা বলে। এটা আসলে তাদের একটা লেবাস। তারা কিছু কিছু বিষয়ে, সাধারণ কিছু বিষয়ের উপর মানুষকে দেখানোর জন্য লেবাস নেয়, এটাকে মানবাধিকারের নামে লেবাস নেয়। লেবাসের উপর এরা কথা বলে, সংগঠনটা চালায়। কিন্তু যেখানে জুলুম করার সেখানে তারা ক্ষমতা দেখিয়ে জুলুম করে, এটা স্বাভাবিক। আমি এটা আপনাদেরকে একটা পারিবারিক বিষয়ে আমি আপনাদের মাঝে তুলে ধরবো। আমাদের একটা জমি সংক্রান্ত একটা ছিল, আমাদের বাড়ির সাথে একটা জমি নিয়ে আমার বাবার সাথে একটা ছিল। সেই জমিটা তারা জোরপূর্বক একটা মামলা করে জমিটা ঢুকিয়ে নেয় ভিতরে। তারপরে আমরা দীর্ঘদিন মামলাটা চালিয়ে আমাদেরকে রায় দেয় কোর্ট। সেই রায়ের উপর ভিত্তি করে তারা তালবাহানা করে আমাদের জমিটা দিতে চায়। বারবার দেওয়ার পরে বিভিন্নভাবে মিটিং করে, বিভিন্ন সময় বসার পরে এই জমিটা দিতে চায় তারা। দেওয়ার পরে সর্বশেষে 10 তারিখে জমিটা আমাদেরকে হস্তান্তর করে দেয়। তাদের ঢাকা থেকে লোক আসে, আমিন আসে, সার্ভেয়ার আসে, আসার পরে এই জমিটা হস্তান্তর করে দেয়। হস্তান্তর করে দেওয়ার পরের দিনই আবার জমিটা কী করে, যে বেড়াটা দেওয়া ছিল সেই বেড়াটা তুলে নেয়। এখন আমি এই বিষয়টা শেয়ার করলাম আপনাদের মাঝে। এরপরে দেখবেন যে তারা আসলে কি করছে, আমি সবগুলো ভিডিওর মাঝে দিয়ে দেব। আপনারা পারলে একটু ভিডিওটা শেয়ার করবেন, আমি ধাপে ধাপে আপনাদেরকে সবগুলোই বলবো। আমরা ওই গ্রুপটাকে নিয়ে আসছি। এখন ওনাদের ভাষ্য অনুযায়ী বলছে যে ডিজিটাল সার্ভে অনুযায়ী এখানে তাদের কোনো জায়গা নেই, এই তো নাকি? কে বলছে? আমরা ডিজিটালে এটাই আসছে, কিন্তু কে বলছে জমি নেই? আচ্ছা ওনারাই বলুক, ওনারা দ্বিধাদ্বন্দ্ব দূর করুক। যে দাগটা আছে নালিশি জায়গা, মানে যেটা নিয়ে ওনাদের নালিশি জায়গার কথা বলেন, নালিশি জায়গাটা দিয়ে বলতে এই নালিশি জায়গা এখানে আছে, ইয়েস আছে, হ্যাঁ ঠিক আছে। মানে এই ওনারাই কর্নার বুঝবে। থেকে ওই কর্নার পর্যন্ত এই জায়গাটা হচ্ছে আমাদের, মানে নালিশি জায়গার মধ্যে কিছু অংশ ব্র্যাকে আছে আর কিছু অংশ ওনারা ওই সাইডটা আর কি। তো এখন ওনারা যে ভাষ্য হয়েছে, যেহেতু এটার ভিতরে এই দাগের ভিতরে এই জায়গা আছে, তাহলে ওনারা এই দাগের থেকে 8 শতক নিয়ে যাবে আর কি। এটা কোন মাপ অনুযায়ী তাহলে না? ওইটা তো আমরা ডিজিটালে পাইছি যে আপনার এই যে এখানে হয়তো উনি একটু বেশি হয়েছে আর কি, আমরা একটু কম পাইছি ওইটা, কিন্তু এই দাগে জায়গা ভিতরে আছে, মানে যে 76 দাগ বা 43 দাগ, 33 দাগ, 76 দাগ। হ্যাঁ, আপনার ভাই, সমস্যা তো 76 এই দাগ। দাগের বাকি অংশ বাহিরে কত না আছে সেটাও মাপ দিছে, সেটাও দেখছি। ভিতরে কত না আছে সেটাও একটু ওনার কাছ থেকে একটু বুঝি। হ্যাঁ, তারপরে যে ওনার ওই যে ওই আরেকটাকে ভাই, ওই যে ওই ভাইয়ের কাছ থেকে একটু বুঝে নিই। হ্যাঁ, কারণ আমাকে তো হেড অফ, আমি তো এখানে আমার বাবা ঠিক আছে। প্রতিদিন আমার কেউ না, আমি চাকরি করি। ভিডিও করে নিই, ভাই সমস্যা নেই। একটু ভিডিও করে নিই, পরবর্তী জন্য আমরা বলতে পারি যে না ভাইরা আসছে। আচ্ছা, এখন তাহলে তোমার ডিজিটাল সার্ভের ব্যাপারটা তুমি এক্সপ্লেইন করো, যেহেতু ফলন দিয়া আশা ইয়া করছে আজকে যে আপনাদের মাপটা, আপনারা যে ওটা আমরা বলতেছি, এই মাপটার ব্যাপারে একটু বলেন। শোনেন, আগের মাপ আপনারা ভালোভাবে পর্যবেক্ষণ করছেন, আজকের মাপও স্বয়ং ভালোভাবে পর্যবেক্ষণ করছেন, এমনকি বাইরেও গেছেন এবং বাইরেও গেছেন। এবং আমার টোটাল যে সম্পত্তি, শুধু আমার ওই জায়গায় জমি না, আমার টোটাল যে বাউন্ডারি ব্র্যাকের ভিতরে পুরোটাই আছে, পুরোটাই মাপছে। অন্য অন্য জায়গায় জমি কিন্তু পুরোটা বাইরেও গেছে, আমার সাইটে মাপছে। অন্য অন্য জায়গায় যে আমার জমি, ভাই আক্তার ভাই, সব জমি আমার মাপছে। এবং এটা 3টা মৌজার দাগ যেখানে সীমানা, সেই সীমানাও বার করছে শিওর হওয়ার জন্য। এখানে না একেবারে নিখুঁত ভাবে মাপ হয়েছে। বলেন আপনি ভাই। হ্যাঁ, আপনার ভাষ্যটা বলেন। এখন এই আর কি, মানে এই দাগের জায়গা যেহেতু এখানেও আছে এবং ইয়াতেও আছে আর কি, তো এই ভিতরে একটু বেশি আছে আর কি, বাইরেও আছে। হ্যাঁ বাইরেও আছে। তবে ওই যে আমাদের এখন এই জায়গার যে তুমি অনুযায়ী কি অবস্থা, ওই যে খতিয়ান এবং দলিল অনুযায়ী, খতিয়ান অনুযায়ী, হ্যাঁ, খতিয়ান এবং দলিল অনুযায়ী বলেন, সবগুলাই বলেন ভাই, তো জানাবে আবার। আপনার বিআরএস এ যে 26-73 দাগ, 76 দাগে, 76 দাগ, হ্যাঁ। 76 দাগে আমরা আপনাদের কিনা আছে 112 শতক, কিন্তু আমরা ডিজিটালে এটার ভিতরে পাইছি 106 শতক বা 107 শতক এরকম পাইছি। কিনাটা ওই পাশে, কিন্তু ওটা নতুন করে কিনছে, ওটা ওটা ওই পাশে, এই পাশে হিসাব না। এই- আপনি এটা- যেটা কথা বলছেন সেটা ওই পাশে, কিন্তু 496 এর মধ্যে কিন্তু ওই জমিটা না, এটা কোনটা? সেটা পরে কিনছে। করেন ভাই, নালিশি নালিশি দাগ হচ্ছে আপনার 4833, নালিশি দেখে আলাপ করেন। 33 দাগ আবার 76 দাগের কিছু অংশ, এই 4833 দাগে ব্র্যাকেট কেনা সম্পত্তি কতটুকু? 26 শতক। 26। আর এই 4833 দাগে এখন ব্র্যাকেটের দখলে কতটুকু?
দখলে আমরা যখন আজকে আসছি প্রায় ওইটা পরে আগে আগে ওনার বর্ণনাটা দেখ 40 33 আপনি কত পাইছেন সেটা বলেন। দুইটা 26 73 26 77 ভাই আক্তার ভাই আপনার প্রশ্ন করছে 26 76 26 76 আমরা 106 77 তো আমাদের দখল নেই 77 এ 29 আসছে। 77 আমাদের দখল নেই। আর যখন আমরা আরএসটা এসএটা করছি, এসএটা তো ওই সময় যখন আমরা এই পাশ থেকে মিলাই আসছিলাম তখন তো আমাদের রাস্তা মিলাইয়া টোটালি আমাদের আসছিল 2100। এখন আজকে আমরা পাইছি 3100। তো মানে 32 সাড়ে 32 32.30। আচ্ছা এটা কি মাপে পেলেন? ওটা আজকের না। এখন আসলে আমরা এই পাশ থেকে আসছি, মোটামুটি মেজারমেন্ট ঠিকই আছে। এই কয় ফিট দেবো টান দেন না কেন আপনি হ্যাঁ সোজা কর, সোজা বুঝিস, সোজা হ্যাঁ কোন পাশে? শোনেন এদিকে আসেন, ক্যামেরা এদিকে নিয়ে আমরা যে সার্ভে করছি এর প্রতিবেদনটা তো আমাদেরকে একটু যাচাই করা দরকার ছিল। হ্যাঁ, তো আমরা যতটুকু করছি এর মধ্যে একটু জায়গা ভিতরে মানে যতটুকু আসছে এর মধ্যে আপনারা বলছেন 8 শতক বোঝাই দেওয়ার জন্য, ওই হিসাবে আমরা এখান থেকে 8 শতক কতটুকু যায় যেমন সবাই বলার কারণে আমরা এখান থেকে 8 শতক দেখা দিছি। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি আমরা এই যে ওদের যে সীমানা দিছে, যে বাইর করে দিছে মাপে, এইটা হলো ওদের সীমানা। এই যে সীমানা আগেরগুলো তুলি নাই, যেটা বেরাকের যে সার্ভেয়ার ওরা করে দিছে, এই যে ওখানে এই যে সীমানাটা দেওয়া আছে আগেরটা, আমরা একটুকু নড়াচড়া করি নাই। কথা কি বলবো, যে প্রশাসন সকালে এসে বলে যে আপনারা আইনি প্রক্রিয়ায় জমিটা তারা পাবে, তাদেরকে হস্তান্তর করে দেন বা দিয়ে থাকেন বা দেবেন, সেই প্রশাসন রাতের বেলা ডেকে হুমকি দেয় যে ওখানে আপনারা যেতে পারবেন না। যে প্রশাসন কি বলবেন আপনারা? যে প্রশাসন বলে আপনারা জমিটা ওরা আইনি প্রক্রিয়ায় সঠিকভাবে পাবে, আপনারা এটার পদক্ষেপ নিয়ে তাদেরকে জমিটা হস্তান্তর করে দেন, সেই প্রশাসনে আবার রাতের বেলা ডেকে বলে, হুমকি দেয় যে আপনারা ওখানে যাবেন না। আপনাদের আর